আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশে সফরে আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কে ইতিবাচক অব্যাহতির বার্তা নিয়েই ঢাকায় আসবেন তিনি। শুক্রবার ৬ ডিসেম্বর দিল্লিতে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সাল। সংবাদ সম্মেলনে সম্প্রতি ঘটনা প্রবাহের আলোকে রণধীর জয়সাল বলেন, দুদেশের কূটনৈতিক সম্পর্ক যে তলানিতে ঠেকেছে তা গোটা বিশ্বের কাছে পরিষ্কার। এ সময় প্রতিবেশীদের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক রাখার প্রশ্রয় আছে উল্লেখ করে তিনি বলেন, সব প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে বদ্ধপরিকর ভারত। তাই দ্রুত দিল্লি এবং ঢাকার সমন্বয় তৈরি করার জন্য বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বসতে চায় ভারত সরকার। এদিকে পর্যটকদের ছিনতাই সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে ভারত থেকে অবৈধভাবে আনা ভারী আগ্নেয়াস্ত্র সহ লং রেঞ্জ শুটিং রাইফেল ৩ যুবককে গ্রেপ্তার করেছে সুনামগঞ্জ বিজিবি। শুক্রবার ৬ ডিসেম্বর বেলা 12:30টার দিকে তাহিরপুরের পর্যটন এলাকা বরছড়ার একটি পরিত্যক্ত ঘর থেকে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র সহ তাদের গ্রেপ্তার করা হয়। রাতে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিলেটের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। আটককৃতরা হলেন তাহিরপুর উপজেলার টেকারঘাটের রাজু আহমেদ, মোহাম্মদ জালাল মিয়া ও মোহাম্মদ রাসেল মিয়া। কর্নেল আরও জানান, সিভিল তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি লং রেঞ্জ শুটিং ওয়েপন উদ্ধার ও ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, পর্যটকদের ভয়ভীতি দেখিয়ে ছিনতাই সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য মাদক ব্যবসায়ী নাজমুল এই অস্ত্রটি এনেছে। নাজমুলকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি। শনিবার ৭ ডিসেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ৩ ডিসেম্বর রাতে হঠাৎ করেই সামরিক আইন জারি করার পর বিরোধিতার মুখে পড়েন ইউন। তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর অভিশাসনের দাবি ওঠে। পরে পার্লামেন্টের সামনেই বিক্ষোভ শুরু হলে তা দ্রুত বাতিল করা হয়। পার্লামেন্টের ৩০০ সদস্যের মধ্যে ১৯০ জন সামরিক আইনের বিপক্ষে ভোট দেন। ইউন তার সংক্ষিপ্ত টেলিভিশনে ভাষণে বলেন, আমি খুবই দুঃখিত এবং সামরিক আইন জারির ঘটনায় আন্তরিকভাবে ক্ষমা চাইছি। দেশের সামরিক আইন জারির মতো এমন ঘটনা আর কখনো হবে না বলেও নিশ্চিত করেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। সামরিক আইন জারির পর এটা অনুমান করা হয়েছিল যে ইউন জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার পদত্যাগের আশঙ্কাও ছিল, কিন্তু পদত্যাগ ঘোষণা না দিয়ে বরং দেশকে স্থিতিশীল করার জন্য তার ক্ষমতাসীন দলের উপর দায়িত্ব অর্পণের কথা জানালেন প্রেসিডেন্ট। ভাষণের অভিসং নিয়ে কথা বলেন ইউন।